জীবন আমাকে অনেকগুলো বন্ধুবান্ধব দিয়েছিল, বিশাল বড় সার্কেল দিয়েছিল, যে সার্কেল দেখে মোটামুটি সবাই খুব অবাক হয়ে যেত। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। আমি চলে গিয়েছিলাম ঈদের পরবর্তী দিন ঘুরতে। প্রথম দিন তো ফ্যামিলির সাথে সময় দিতেই হয়, কারণ ফ্যামিলি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। বাট সেকেন্ড দিন কিছু বন্ধু না, 2টা ছোট বোনকে দিয়েছিলাম। বললাম না, জীবন আমাকে অনেকগুলো বন্ধুবান্ধব দিয়েছিল। হ্যাঁ, সত্যিই জীবন আমাকে অনেকগুলো বন্ধুবান্ধব দিয়েছিল। এতগুলো বন্ধুবান্ধব দিয়েছিল যে সবাই আমাকে দেখে বলতো, স্কুল, কলেজ, ভার্সিটি, যে তোর অনেক বড় সার্কেল, তুই অনেক বড় সার্কেল নিয়ে চলতে ভালোবাসিস। তখন আমি বলেছিলাম, হ্যাঁ, আমি মানুষ নিয়ে চলতে ভালোবাসি, আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। সত্যিই তাই, সবাইকে নিয়ে চলতে আমি বরাবরই খুব ভালোবাসি, যেটার জন্য ফ্যামিলিতে কিন্তু প্রচণ্ড রকমের বকাও খেয়ে থাকি। যে আমার মা বলে, তোর লাইফে তুই কেন সবাইকে পাত্তা দিস, সবার কাছে কেন তুই এত সহজলভ্য, যে সবাই মনে করে যে তোকে খুব সহজেই পাওয়া যায়। এখন আমি কেমনে বোঝাই আমার আম্মুকে যে আমি আসলে মানুষটাই এরকম, আমি সহজলভ্য হই না, বাট আমি সবার সাথে মিশতে পারি, সবার সাথে মিশতে ভালোবাসি। সেটা যদি আসলে কেউ না বুঝতে পারে, সেটাকে যদি আপনারা মূর্খের মতো সহজলভ্য ভেবে বসে থাকেন, তাহলে তো আমার আর কিছু বলার নেই। যাই হোক, ঈদের দ্বিতীয় দিন আমি কিন্তু আমার ছোটো বোনদের সাথে খুব ভালোই ঘুরেছি। এখানে ছোটো বোন বলতে একজনকে আমি আমার একটা ভলেন্টিয়ারিং অর্গানাইজেশন লিওজম থেকে চিনেছি, আর আরেকজনকে আমি জব করার পারপাসে তাকে চিনেছি। কিন্তু তারা দুজনে আসলেই আমার ছোটো বোন, মানে বয়সে ছোটোই হবে। এই যে এই মেয়েটা, ও হচ্ছে 2021-এ এইচএসসি দিয়েছে, সেক্ষেত্রে আমার ছোটোই হবে। 2022-এ, তাহলে বুঝতেছেন আমি কোথায় 19 আর ও 22। পাশের জন এইচএসসি কবে দিয়েছে জানি না, বাট ও আমার থেকে ছোট। হ্যাঁ, আমাদের পরিচয় যখন হয়েছে, আমি আমার ভলেন্টিয়ারিং অর্গানাইজেশনে ওর থেকে সিনিয়র ছিলাম, ওখানে ও আমাকে তখনই আপু বলে ডাকা শুরু করেছে। তার মানে আমি ওর ছোটো বোনই, মানে বড় বোনই হয়ে গেছি। মানে অ্যাজ ওরা আমার সঙ্গে এরকমই বিহেভিয়ার করে যে আমি ওদের বড় আপু। মানে ওদের কথা হচ্ছে, আপু তুমি এটা করলা না কেন, আপু তুমি ওইটা করলা না কেন। মানে আছে না, আমার তো নিজেরও আপন ছোটো বোন আছে, তো ও আমার সাথে আসলে যেভাবে বায়না করে, আপু এটা করলা না কেন, আপু আমার সাথে এখানে ঘুরতে গেলে না কেন, মানে ঠিক ওই রকম মানে ওদের বিহেভিয়ারগুলো। মানে ওদের কথা হচ্ছে, তোমাকে বের হইতে বলছি বাসা থেকে, তুমি বের হইলে না কেন। এই যে আজকেও আমি বের হতে চাই নাই, মানে মেট্রো অফ ছিল, শুই না আমার অনেক খারাপ লাগছে যে মেট্রো এলে ঘুরতে যাবো, অথচ মেট্রো এলেই যাওয়া হবে না। তো আমি ভাবছি যাবো না, বাট ওই যে সব থেকে ছোটো যেটা, ও বলে তুমি আসো প্লিজ, মুলাকাত করি তোমার সাথে। আর আরেকটা যেটা আছে, ও বলছিল যে নদী আপু তুমি আমাকে কথা দিছো, আজকে আমরা এমনিই বেরোইতাম। তো না থাক, যাই ভাই, ছোটো বোনগুলোকে আর না হয় নাই কষ্ট দেই, যাই। বাট হ্যাঁ, ওরা আমার জন্য পাগল, এটা সত্যি কথা, একদম ন্যাচারালি নর্মালি ওরা আমার জন্য খুবই পাগল। আমি ওদেরকে বকি ধমকাই, মানে বড় বোনের মতো করে, তো ওরা সেটাকেও সবসময় মেনে নেয়। তো যাই হোক, তোরা সবসময় আমার সাথে এভাবেই থাকিস, এই একটাই চাওয়া। আর প্লিজ আমার সেই সো কল্ড বেস্ট ফ্রেন্ডদের মতো হোস না, যারা আমাকে সবসময় থাকবো বলেও চলে গেছে।